আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে কয় তারিখ কোন আপনারা? তারিখ না কইলাম থাক। আজকে আজকে 19 তারিখ বা 20 তারিখ। আজকেও বৃহস্পতিবার। আর এটা পর্বটা হচ্ছে আমার 9 নম্বর পর্ব। কারণ আগামীকালকে হয়তো আমি নাও থাকতে পারি। আগামীকালকে শুক্রবার হয়তো কোনো এক জায়গায় যাওয়ার একটা প্ল্যান আছে। এ কারণে আজকে আগেই আরেকটা বিষয় নিয়ে মানে একটা কমেন্ট আসছে যে আমি যেন পিছনের লাইটটা বন্ধ রাখি। পিছনের লাইট বন্ধ রাখলে কী হইব? আমার একটা সুন্দর দেখা যাবো? আসলে আমি বাস্তবে এত সুন্দর না। আর 2 নম্বরে আমার চেহারা আর যতই সুন্দর করি ফিল্টার মাইরা বা এডিটিং কইরা, বাস্তবে আমি ততটা ভালো না ভিতরে। আমার চেহারার সৌন্দর্য আর কত দূর কয়দিন। বাস্তবে মন মানসিকতা ভালো রাখতে পারলে বা চরিত্রটা ভালো করতে পারলে অনেক ভালো হতো, যেটার ব্যাপারে আমি অনেক দুর্বল। আচ্ছা যাই হোক, এসব বিষয় বলা উচিত না। তো সব কিছু মিলে আমি ততটা ভালো না আপনারা যতটা মনে করেন, আবার ততটাও খারাপও না যতটা আপনারা মানে মনে করেন, আবার ততটা ভালো না যতটা আপনারা আশা করেন। যাই হোক, সব কিছু মিলে ফালতু কথা কয়ে লাভ আছে? আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি কিছুক্ষণ আগে, ওই দিনই আর একবার মানে কিছুক্ষণ আগে। তো আজকে যে বিষয়টা আছে সেটা হলো আহ, দুনিয়ার মোহাব্বত যখন আপনি কমিয়ে দেবেন, আল্লাহ তাআলার মোহাব্বত তখন আপনার প্রতি বেড়ে যাবে। আর দুনিয়ার বস্তুর প্রতি, অর্থাৎ মানুষের জিনিস, মানুষের কাছে যা আছে সেই জিনিসের প্রতি যখন আপনি মোহাব্বত কমিয়ে দেবেন, তখন মানুষের প্রতি আপনার প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাবে। একটা হাদিস, একটা ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকান নাস ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। দুনিয়ার প্রতি মহাব্বত কমিয়ে দিবেন, আল্লাহ তাআলা ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে। আর মানুষের নিকট যা আছে তার প্রতি মহাব্বত যখন আপনি কমিয়ে দিবেন, তখন মানুষের মহাব্বত আপনার প্রতি বেড়ে যাবে। অনেক সুন্দর হাদিস কিন্তু এটা, বুঝতে পারছেন আপনারা? দুনিয়ার মহাব্বত যখন কমে যাবে, আহ, দুনিয়ার মহাব্বতেই তো মানুষ সব কিছু করে। দেখেন, পরিবারের চাপে, মানে পরিবার কি খাইবো কি করব এইগুলা চিন্তা করে তো একটা মানুষ একটা ফ্যামিলিতে কাজ করে। তো এগুলা করতে যাই তো মানুষের নামাজ ছুটে যায়। আল্লাহ তাআলার ইবাদত কী কারণে ছুটে? এই সব কারণে আল্লাহ তাআলার ইবাদত বান্দার ছুটে যায়। এই দুনিয়ার মোহাব্বত, যেমন এখন দেখেন বর্তমানে পরিস্থিতি চলতেছে এমন যে থাকার মতো একটা সময়, গতকালকে শুনলাম এক কাকির কাছে কথা বলতেছিলাম। তো কাকি বলতেছিলেন যে আমাদের একটা সময় ছনের ঘর ছিল। আমাদের কথা বলতেছিলেন যে তোমাকে এক সময় ছনের ঘর ছিল 7টা, অনেকগুলো ছনের ঘর ছিল, তখন থাকা এত সমস্যা হয় নাই। পাটি পেঁচায়া দেখছেন ওই কাকিরা বলছেন যে আমাকে, তারা পাটি পেঁচায়া দেখছেন। তো তখন তাদের ওই অবস্থার তুলনায় এখন তো টিনের ঘর কত ভালো। তো এই এত কিছু ভালো থাকার পরেও মানুষের মানে হচ্ছে না। প্রত্যেকটা মানুষেরই বাসায় বিল্ডিং করা প্রয়োজন, বিল্ডিং করতে হবে, বড়লোক হতে হবে। এই থাকায় প্রয়োজন হচ্ছে না। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে, পরিবর্তন হচ্ছে, মানে কেউ আর গরিব থাকতে চাচ্ছে না। অথচ যদি মানুষ অতীত চিন্তা করে যে আমি কেমন ছিলাম আর এখন কেমন আছি, আল্লাহ তাআলা কতটুকু ভালো রাখছেন, এটা চিন্তা করলেই ইনাফ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, কিন্তু হবে না, এটাই হবে না, আরও লাগবে। একতারা যার বাড়ি আছে তার 2 তালা দরকার, এটা মানুষের স্বভাব। কিন্তু একটা সুন্দর হাদিস আছে, খেয়াল নাই, যাই হোক আমার ঘরের সামনে থাকতে পারে, এটা মনে নাই। তো দেখেন, তারপরে কি মানুষের কাছে যা আছে, মানুষের গোলাম হয় কি কারণে? মানুষের গোলাম হয়তো তার কাছে অনুগ্রহ পাওয়ার কারণে, তার টাকা পয়সা যার বেশি আছে তার গোলাম হয়ে যায়। আর যার আপনি গোলাম হয়ে যাবেন তার ব্যাপারে আর কোনোদিন মুখ দিয়ে খারাপ কথা বাইরেব না, তার গিবতও বাইরেব না, তার ব্যাপারে যাই হোক সামনে এগুলো কইয়া দরকার নেই। তো এই মানুষের কাছে যা আছে এগুলোর মোহাব্বত, লোভ যখন আপনি ছাড়তে পারবেন, মানুষের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। যে যা দেয় সাথে সাথে খাইয়া নেবেন। তারপরে মনে করেন যে কেউ খাইতেছে, আপনি আগরে চায়া থাকবেন, কার বাড়ি কী, কবে পিঠা বানাইলো, কী করলো না করলো, এই সব নিয়ে যখন আপনার মধ্যে চিন্তা ভাবনা থাকবে, লোভ থাকবে, ওই সব জিনিসের প্রতি, অন্যের জিনিসের প্রতি মহাব্বত থাকবে। ও হুন্ডা কিনছে, আমাকে হুন্ডা কিনতে হইব, ওর বিল্ডিং করছে, আমাকে বিল্ডিং করতে হইব, এই যে মানুষের নিকট যা আছে ওগুলোর প্রতি লোভ, ওইগুলোর প্রতি মহাব্বত যখন কমিয়ে দিবেন, যে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন, যেমন রাখছেন, আলহামদুলিল্লাহ, আমার অবস্থাটাও অনেকের জন্য আফসোসের কারণ। সো অলওয়েজ সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা উচিত। তো তখন মানুষের মহাব্বত আপনার প্রতি বেড়ে যাবে। যখন মানুষ আপনাকে দেখবে যে আপনার মানুষের কোনো জিনিসের প্রতি লোভ লালসা নেই, মানুষ আপনাকে ভালো বলতে বাধ্য হবে। খুব ভালো একটা আওয়াজ দিলাম না আমি? অনেক খারাপ। তারপরে শুনেন, ওই সমস্ত লেবাস যেটা পরিধান করলে অন্তরে অহংকার বৃদ্ধি পায়, পরার চেয়ে না পরাই ভালো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদিন
এক সফরে এক জায়গায় মেহমান হয়েছেন, সফরে মেহমান হয়েছেন এক জায়গায়। তো তখন আল্লামা শেখ সাদুর রহমতুল্লাহ আলাইকে মানে তখন পরনে ছিল তার জীর্ণ শীর্ণ কাপড়, খুব বেশি দামি দামি মানে ওরকম ইস্তারি করা কাপড় টাপড় ছিল না হয়তো। তো যার কারণে সেই দিন যাওয়ার পরে খুব বেশি মূল্যায়ন পান নাই, তিনি খুব বেশি মূল্যায়ন পান নাই, মানুষ তাকে চিনতে পারেন নাই। ওই কাপড় টাপড় এত বেশি ছিল না, অথচ কিন্তু তো অনেক বড় ব্যক্তি, আমার মোহাব্বতের একজন ব্যক্তি আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ। আমি মন থেকে অনেক ভালোবাসি আল্লামা আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলী, আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলী, এই দুইজন মাই ফেভারিট পারসন। তো যাই হোক, তারপরে শোনেন। তো তারপরে কী হয়েছে, সেখানে যাওয়ার পর প্রথম দিন ওই মনে করেন যে জীর্ণশীর্ণ কাপড় পরে যাওয়ার কারণে তিনি সেই পরিমাণ মূল্যায়ন পান নাই যতটুকু পাওয়া তার দরকার ছিল, এরকমই ঘটনাটা। তো পরের আরেক দিন খুবই সুন্দর হাই ফাই জামা পরিধান করে গেছেন, মনে করেন যে এই জামানার ইস্তারি করে কাপড় আর কি করা যায়, মনে করেন ব্লেজার টেলাজার পরে গেছে আর কি, খুব আমি আন্তাজি করলাম আর কি, মনে করেন খুব ভালো কাপড় পরিধান করে গেছে। তো সেই দিন যাওয়ার পর সবার দৃষ্টি তার দিকে গেছে, সবার আকর্ষণ তার দিকে গেছে যে এ কোন হুজুর, এ কে এত সুন্দর জামা কাপড় পরিধান করে আসছে। তো তাকে সম্মান করা, পরবর্তীতে তাকে চিনতে পারছেন, সম্মান শুরু করছেন তার এই চেহারা লেবাস দেহা এইসব দেহা। তো তারপরে কি করছেন, যখন খাইতে দিচ্ছেন তখন আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই খাবার নিয়ে না খায় কী করতেছেন, পকেটে পড়তেছেন। তো তখন লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এই কাম কেন করতেছেন? তখন বলতেছেন যে আমি এর আগেও একবার এখানে মুসাফির হয়েছিলাম, মানে এখানে মেহমান হয়েছিলাম মুসাফির অবস্থায়। তো তখন ওই দিন আমার পরনে খুব বেশি ভালো কাপড় ছিল না। তো তখন ওই দিন আমাকে ওই দিন খুব বেশি মানুষ এত সম্মান করেন না, তো আজকে সম্মান করতেছে, সো হোয়াট ইজ রিজন, মানে কারণটা হইতেছে যে আজকে আমার পোশাকটা ভালো দেখছে। তো আমার পোশাক দেখে যদি আমাকে আজকে সম্মান করা হয়, তাহলে এই খাবারটা তো আমার জন্য নয়, এই খাবারটা আমার পোশাকের জন্য, সুতরাং আমি না খেয়ে আমার পোশাকে ভরতেছি। চিন্তা করা যায়, পোশাক তাহলে কী হয়েছে, ওই সমস্ত কাপড় যেগুলো পরলে অহংকার চলে আসে, না পরার চাইতে না পরাই ভালো, বাস্তব কথা। দুনিয়াতে কুংফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিলুন, দুনিয়াতে চলো তুমি পথিকের ন্যায়, বসবাস করো তুমি মুসাফিরের ন্যায়, এরকম একটা হাদিস আছে আর কি। যে এত দরকার নাই তো, দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বুজুর্গ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, তারা এমন কাপড় পরিধান করে, মানে অনেক মানুষ এখন যে পরিস্থিতি বর্তমানে, আমি এটা নিয়ে যে কথা কইলে তো গেল গা, সময় গেল গা সব শেষ হয়ে। এখনকার জামানায় অনেক মানুষ হুজুররা কয় যে কী জামা পরিধান করে, এই করে এটা ওইটা, অথচ জামা সেলাই করে পরিধান করার সুন্নত। যাই হোক, এত বাড়তি কথার দরকার নাই। তো নিজেকে এমন ছোট মনে করো না, যে নিজেকে এমন ছোট মনে করো যে আমার পিছনে কোনো পিচ নাই আর আমার নিচে কোনো নিচ নাই, মানে বিনয়ের কথা বলা হয়েছে বিষয়টা। মানে নিজেকে এমন ছোট মনে করতে হবে, অহংকারী না হওয়া আর কি, এক কথায় যে আমি সর্বশেষ, আমি ছোট, আমি কিছুই জানি না, কিছুই পারি না। আসলে বিষয়টা এমন যে খেয়াল করে দেখেন একটু, যে নামাজ রোজা হজ জাকাত আপনার যত ইবাদত বন্দিগি আছে সব কিছু আপনি করলেন, অথচ আপনার কোনো একটি গুনাহের কারণে বা আপনার কোনো একটি আমল আল্লাহ তাআলার নিকট যদি পছন্দ না হয়, তাহলে আপনি একজন রিকশাওয়ালার চাইতে খারাপ, যে রিকশাওয়ালাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে রিকশাওয়ালার 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, সেই রিকশাওয়ালা আপনার চাইতে ভালো, আপনি অনেক বড় আবেদের চাইতে। আমি হুজুর মানুষ, দাঁড়িয়ে রাখছি, টুপি পরছি, মসজিদের ইমাম হুজুর, এইটা ওইটা কত কিছু, আমি মনে করেন আমি একটা জিনিস হয়ে গেলাম, অথচ আমার একজন মুসল্লি যদি মানে একক তো নামাজ বা 2 রাকাত নামাজ মন দিয়ে পড়ে, আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তো সেই নামাজের অনেক দাম। আপনারা জানেন না কি হয়েছে, আব্বা ফোন করছে, একটু পরে ধরি, জাস্ট আর 1 মিনিট বাকি আছে। তো তারপরে কি আছে, সঠিক জবাবের জন্য আগে জানতে হবে, আর জানার জন্য ধৈর্য ধারণ করতে হবে, আর শিক্ষার ক্ষেত্রে মাথা নিচু রাখতে হবে, আর জীবনে চলার ক্ষেত্রে মাথা উঁচু রাখতে হবে। জানতে হবে, পড়ালেখা করতেছি বুঝছেন, 2009 থেকে 11 মানে 10 থেকে আমার পড়ালেখার বয়স মোটামুটি মনে করেন 25 বছর হয়ে যাইতেছে। এই আস্তাগফিরুল্লাহ, কি কইছে আন্তাজি, মানে 15 বছর হয়ে যাইতেছে, বিয়ের বয়স পড়ে যাচ্ছে, এত পড়ালেখা করতেছি। দোয়া করেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমার কবুল করেন। আব্বা ফোন করতেছে, ফোনটা ধরতে হইব, এটা খুব জরুরি বিষয়। তার কয়েকটা সেকেন্ড আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা 10 মিনিট দরকার নাই, আমার আব্বার ফোনটা ধরা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।